এই মোবাইল ফোনের পাওয়ার বাটনের লাইনটা মিসিং হয়ে গেছে। তো আমরা এখন বুট কেবল লাগিয়ে দেখব যে লাইনটা আছে কিনা। এই যে দেখুন কোনো প্রকারের লাইন নেই, অর্থাৎ এখানে কোনো প্রকারের রিডিং দেখাচ্ছে না পাওয়ার সাপ্লাই। তো এই লাইনটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। যে স্টিলটা আমি খুলে নিচ্ছি, কারণ এর নিচের মধ্যে আছে পাওয়ার বাটনের লাইনটা। তো চার্জে দিলে চার্জ ওঠে, অথচ চালু হয় না। এই যে দেখুন আমি এটাকে খুলে নিলাম, নেওয়ার পরে এটা ভালোভাবে পরিষ্কার করে নেব। তো পরিষ্কার করে নিলাম আমি, নেওয়ার পরে আমি দেখাচ্ছি আপনাদেরকে পাওয়ার বাটনের লাইনটা কোথা থেকে আসছে। এই যে দেখুন, ঠিক এই জায়গার থেকে আসছে পাওয়ার লাইনটা, এই যে এখান থেকে। তো আমি একটা তার নিয়ে আমি জাম্পার করব এই লাইনটা। তো এখান থেকে সোজা আমি একটা তার লাগিয়ে নিলাম, তারটা লাগিয়ে নিলাম। এরপরে এই লাইনটা পাওয়ার বাটনের যে সুইচটা আছে ঠিক ওই জায়গাতে নিয়ে যা লাগিয়ে দিতে হবে। এই যে পাওয়ারের লাইনটাতে আমি লাগিয়ে দিলাম। তো কাজটা হয়ে গেল। এরপরে এখন দেখব যে লাইনটা ঠিকঠাকভাবে আসলো কি না। আমি মিটার দিয়ে মেপে দেখতেছি, এই যে দেখুন লাইনটা চলে আসছে, লাইনটা চলে আসছে। এবার আমি সেটটাকে সেটিং করব। এরপর জাম্পারিং করা জায়গাটার মধ্যে একটু টেপ লাগিয়ে নিলাম, কারণ যেন শর্ট সার্কিট না হয়। তারপরে এই যে দেখুন আমি ডিসপ্লে কানেক্টরগুলো এবং ইউএসবির লাইনগুলো লাগিয়ে নিলাম। পাওয়ার বাটনটা চেপে ধরলাম, এই যে দেখুন চালু হয়ে গেছে এবং লাইনটা ঠিকঠাকভাবে চলে আসছে। এরপরে আমি দেখব যে কাজ করি কিনা। এই যে দেখুন কাজ করতেছে, ওকে হয়ে গেছে এটা। পুরোপুরিভাবে পাওয়ার বাটনের লাইনটা কাজ করতেছে। তো আমি দেখালাম যে এই মোবাইলের কিভাবে কাজটা করলাম।